উপদেষ্টা নাহিদ ভাই, তাকে আই লাভ ইউ। আমরা পয়লা বৈশাখ বয়কট করতেছি, এখানে এসে দেখছি ভাই সব জোড়া। আমি ম্যারিড, আমার বউ আমাকে ইলিশ রান্না করে খাওয়াইছে। এই ডাবল মানুষদের জ্বালায় কাপলদের জ্বালায় হাঁটা যায় নাকি, ঠিক কিনা ভাই? লোকজনের বেশি ক্রাউড, একটু গন্ডগোলের কারণে কনসার্টটা ঠিকমতো উপভোগ করতে পারছি না। দেখতে পারিনি। আমার ম্যারিড লাইফে এই প্রথম নববর্ষ। মনে হইতাছে না যে আগের মতো নববর্ষ পালন করছি। সেই মানুষের এত স্বতঃস্ফূর্ত উপস্থিতি সত্যি অবাক করার মতো। আমরা দুই ভাই আসছিলাম, আমরা পয়লা বৈশাখ বয়কট করতেছি কারণ এখানে এসে দেখছি ভাই সব জোড়া। সিঙ্গেল অবস্থায় আর কোনো পয়লা বৈশাখ আমরা চাই না। এরপরে হয় গার্লফ্রেন্ড না হয় বউ নিয়ে পয়লা বৈশাখ উদযাপন করবো ভাই, এইটুকুই হলে বলা ভাই। মানে পয়লা বৈশাখ কি সিঙ্গেলদের জন্য হয় না? না ভাই, পয়লা বৈশাখ কোনো সিঙ্গেলদের জন্য না। রাস্তায় বেরোলেই ভাই এই ডাবল মানুষদের জ্বালায় কাপলদের জ্বালায় হাঁটা যায় নাকি, ঠিক কিনা ভাই? এই কাপলদের জ্বালায় হাঁটাই যায় না রাস্তায় ভাই। এই সিঙ্গেলদের জন্য কোনো পয়লা বৈশাখ নাই, আমাদের জন্য কোনো পয়লা বৈশাখ নাই ভাই। এগুলো সব ডাবল। তাহলে পয়লা বৈশাখ বলতে আপনারা কি বুঝেন? পয়লা বৈশাখ বলতে আমরা আজকে যেটা বুঝলাম, আজকে জাস্ট এটা দেখলাম যে সব জায়গায় যে যার প্রেমিকা যে যার বউ বাচ্চা নিয়ে বেরোইছে, এইটাই পয়লা বৈশাখ। আপনিও তো আপনার ভাইকে নিয়ে আসছেন, বন্ধুকে নিয়ে আসছেন। এই যে আমরা দুই ভাই আজকে বেরোয়, এইটাই আমরা বুঝলাম যে আসলে এখানে বেরোয় কোনো লাভ নাই। বিয়ের আগে কোনো পয়লা বৈশাখ নাই, আমরা বয়কট করেছি। আমরা বয়কট পয়লা সেই বৈশাখ সঙ্গে ভাই। কি পান্তা ভাত ও ইলিশকেও বয়কট করলেন কিনা? না ভাই, আমরা পান্তাভাত বা বাঙালির যে ঐতিহ্যের যে পয়লা বৈশাখ সেটাকে আমরা বয়কট করছি না, কিন্তু ঢাকায় এই যে সোকল্ড পয়লা বৈশাখ উদযাপন হয় সেটাকে আমরা বয়কট করছি ভাই। তাহলে যারা সিঙ্গেল তাদের জন্য পয়লা বৈশাখ হওয়া উচিত না? যারা সিঙ্গেল তাদের জীবনে কোনো পয়লা বৈশাখ নাই ভাই, জিজ্ঞেস করেন আছে? তুমিও কি সহমত পোষণ করছো? ওকে, অনেকেই অনেক ধরনের মজার ছিল, অনেকেই অনেক কিছু বলছেন। তবে মজার ব্যাপার হচ্ছে সবাই সবার জায়গা থেকে আনন্দ উল্লাস উদযাপন করছেন, এটাই হচ্ছে বড় কথা। শুভ নববর্ষ, অনেক ভালো লাগছে। নতুন বছর, পুরনো বছরটাকে সবাই ভুলে, দুঃখ জরা গ্লানি সবকিছু ভুলে নতুন বছরকে আমরা বরণ করে নিয়েছি। আমাদের খুবই ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এত সুন্দর একটা আয়োজন করেছে, এত সুন্দর কনসার্টের আয়োজন করেছে। সাথে আপনারা আছেন, দেশ টেলিভিশনকে অনেক ধন্যবাদ। তবে বেশি লোকজনের বেশি ক্রাউড, একটু গন্ডগোলের কারণে কনসার্টটা ঠিকমতো উপভোগ করতে পারছি না। কিন্তু তারপরে এত জনগণ, আপনাদের দেখে সবাইকে দেখে ভালো লাগছে। ধন্যবাদ। এখানে অনেকেই মজার ছলে অনেক কিছু বলেছেন, অনেকে আবার সিরিয়াসলি অনেক কিছু বলেছেন। কেউ বলেছেন আমি সিঙ্গেল, তাই আমার জন্য পয়লা বৈশাখ না, আমি এটা বয়কট করলাম। আবার অনেকে ইলিশ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বাজারে আপনার যাওয়া হয় কিনা? জি, বাজারে আজকে গিয়েছিলাম, দুপুরবেলা ইলিশ কিনে আনলাম। একটু দামটা বেশি অবশ্য, অফ সিজন, তাই হয়তোবা বেশি নিয়েছে। বাট আমার মনে হয় নববর্ষ উপলক্ষে সবাই এটা কিনে খায়, তো কি আর বলবো, এটা হতেই পারে। অফ সিজনে একটু দামটা বেশি থাকবে। ইলিশও খেলাম আজকে। আর আমি ম্যারিড, তাই সিঙ্গেলদের আসলে এটা আমি জানি না কেমন কে ফিল করে। আমি ম্যারিড, আমার বউ আমাকে ইলিশ রান্না করে খাওয়াইছে। দুপুরবেলা খেয়ে আসলাম এখানে। আমি আলহামদুলিল্লাহ হ্যাপি উইথ মাই লাইফ। তাহলে নববর্ষ আপনার জন্য অনেক বেশি সুখকর, তাই তো? অনেক ভালো। যারা সিঙ্গেল তাদের উদ্দেশ্যে তাহলে কি বার্তা দিবেন? তাড়াতাড়ি বিয়ে করেন। ওকে, ঠিক আছে। সিঙ্গেল যারা আছেন তারা বলছেন আমাদের জন্য নববর্ষ নয়, আমরা নববর্ষকে বয়কট করলাম, বিয়ের পরে আমাদের জন্য নববর্ষ হবে। আর যারা বিবাহিত তারা তৃপ্তির ঢেকুর তুলে বলছেন যারা বিয়ে করেন না তারা দ্রুত বিয়ে করেন। বাবার সঙ্গে এসছেন কনসার্ট উপভোগ করতে, কেমন লাগছে আপনাদের? আমাদের খুব ভালো লাগছে, কিন্তু আমরা আসল জিনিসটাই দেখতে পারিনি। প্রত্যেকটা উৎসব উপলক্ষে বাঙালিদের যে ঐতিহ্য আছে, লাইক পহেলা বৈশাখে হচ্ছে পান্তা ইলিশ, সেই সঙ্গে পাঞ্জাবি পরা, নারীরা শাড়ি পরেন। তো এই পোশাক এবং ঐতিহ্যগতভাবে যে খাবার দাবারের রীতি রেওয়াজ, এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? এটা আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকে করে না, অনেক ফ্যামিলিগত সমস্যার কারণে। এটা করা উচিত। আমাদের ঐতিহ্য, আমাদের বাবা মা আত্মীয় স্বজন বা দাদা দাদি এরা যেভাবে করছে আমাদের ওইভাবে করা উচিত। হয়তো বা কেউ পারে, কেউ করে না। আলহামদুলিল্লাহ ভালো করা উচিত, এটা রাখা উচিত। আমি আজকে দেখতেছি এত বড় একটা প্রোগ্রামের মধ্যে কোনো জাতীয় পতাকা নাই, তাই আমি জাতীয় পতাকা নিয়ে যাচ্ছি বাসা থেকে, এইটুকু। আর নাহিদকে আই লাভ ইউ, উপদেষ্টা নাহিদ ভাই, তাকে আই লাভ ইউ। আমি ওদেরকে খুব ভালোবাসি। হ্যাপি নিউ ইয়ার নাকি পহেলা বৈশাখ, কোনটা আপনাদের কাছে বেশি আনন্দ দেয়? আমরা যে পয়লা বৈশাখ ইম্পর্টেন্ট, বাট আমাদের যে রিচুয়ালস, আমরা যে জেনারেশনে বড় হচ্ছি ওই হিসাবে হ্যাপি নিউ ইয়ার অনেক আমাদের কাছে ইম্পর্টেন্ট, বেশি প্রায়োরিটি মনে হয়। বাট আমরা যে এখন যেভাবে চলাফেরা করছি, যে আসছি, হ্যাপি মানে পয়লা বৈশাখ ইম্পর্টেন্ট মনে হচ্ছে। বা আমাদের বাঙালি হিসাবে আমাদের উচিত যে পয়লা বৈশাখ ইম্পর্টেন্ট দেওয়া। ভাইয়া, আপনি কি আজকে কখন থেকে এখানে আছেন? আমি দুপুর 3টা থেকে।
3টা থেকে এখান পর্যন্ত আছেন। এবারে নববর্ষ আপনার কাছে কেমন লেগেছে? এগুলো বিক্রি করার পাশাপাশি কি এনজয় করতে পেরেছেন? জি আপনার কাছে কেমন লেগেছে? ভালোই লেগেছে, কতগুলো বিক্রি করেছেন এই পর্যন্ত? ঠিক নেই। অনেক। হ্যাঁ আজকে আমি আসছি আমার ওয়াইফকে নিয়ে মিরপুর 10 থেকে। আসলে আজকের এই দিনটা আমাদের মনে করে দেয় পুরনো ঐতিহ্য সংস্কৃতি। আমার ম্যারিড লাইফে এই প্রথম নববর্ষ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, নতুন বাংলাদেশের শুভেচ্ছা। বললেন কেমন লাগবে? না, সকালবেলা যখন 8:30 বাজে বের হয়েছি তখন কেমন জানি লাগছে, মনে হইতাছে না যে আগের মতো নববর্ষ পালন করছি। কারণ ছোটবেলাতে আব্বা আম্মার সাথে আসতাম, তখন আব্বু আম্মু ঢোল কিনা দিত, তারপরে অনেক কিছু কিনা দিত। বাট এখন এই যে এখানে আসছি বন্ধু বান্ধবের সাথে একটু মজা করলাম, আড্ডা দিলাম, এখন একটু ভালো লাগতেছে। তো এখন মনে হলো যে নববর্ষ পালন করা হলো। নববর্ষ বলতে আসলে আপনারা কি বোঝেন, বা পহেলা বৈশাখের গুরুত্ব আপনাদের কাছে ঠিক কতটুকু? এটা হচ্ছে বাংলা মাসের প্রথম দিন, আমরা সেটা বুঝি, এজন্য আমার কাছে নববর্ষটা। হ্যাপি নিউ ইয়ার নাকি পহেলা বৈশাখ? নিউ ইয়ার এটা দুষ্টামি করে বলি, কিন্তু আমাদের অরিজিনাল বাংলা ভাষায় কি এটা? ভাইয়া, আপনি পরিবার নিয়ে এসেছেন, আপনার কাছে কেমন লাগছে? এবারের নববর্ষ কিভাবে উদযাপন করলেন, কেমন লাগলো? আমরা দুপুরবেলা আসলে বাসায় ছিলাম। বাসায় আমাদের স্বাভাবিকভাবে নববর্ষের যে আয়োজনগুলো থাকে, অনেক ধরনের ভর্তা বা আমাদের দেশীয় যে খাবার, এগুলো আমরা খেয়েছি। তারপরে আমরা সন্ধ্যায় লেজার শো দেখার জন্য এসেছিলাম, কিন্তু এটা আমরা জ্যামের কারণে আসতে অনেক দেরি হয়ে গেছে। তো দেরি হওয়ার কারণে আমরা লেজার শোটা মিস করেছি। কিন্তু খুবই ভালো লাগছে, মানুষের এত স্বতঃস্ফূর্ত উপস্থিতি সত্যি অবাক করার মতো। মাত্র আসা হয়েছে তো, এবং খুবই ট্রাফিক ছিল, আসতে পারিনি, দেখতে পারিনি, মিস করেছি। নববর্ষ কেমন লাগছে? খুবই ভালো, ফ্যামিলির সাথে এসে আরো ভালো লাগছে খুব।